কর্মবিরতি তো গতকালকে আপনার এটার পরে যা ওই আমাদের যে 4 জন আছে ওরা তো আপনার মনে করেন সবাই তো মেন্টালি একটা কারণ হলো ওরা আপনার কিছুদিন আগে ওদেরকে বিষ পান করছে, তার উপরে ওরা ওদের যে প্রশ্নের জবাবগুলো ওরা পাইতেছে, যার কারণে ওরা হলো গতকালকে আপনার ওদেরকে নিজের শরীরের উপর আপনার ওদেরকে পেট্রোল ঢালে বলছে যে আমরা যাবো, আমরা নিজেরা সুইসাইড করবো। কারণ এখন ভিতরে সবকিছু এখন ঠান্ডা, এই যে জায়গার মধ্যে আমাদের এই যে চারতলা আমাদের সবাই চিকিৎসা না, ডাক্তারই তো নেই, ডাক্তার নাই, এই যে হ্যাঁ কেউই তো নাই, ডাক্তার ওরা স্টাফ ওরা কেউ নাই, এবং স্টাফদের সাথে বহিরাগতরাও ছিল, আউটসোর্সিং এ ছিল বহিরাগত যারা আছে। তারপর এখানে ওই যে আপনার এটার মেন কথা হলো কি, এটার আপনার মেন ইন্ধনটাতে হলো যে আমাদের খায়ের স্যার এবং অন্যান্য সিনিয়র ডাক্তার যারা আছে ওনারা, কারণ ওনারা এটা প্রকাশ করতে ওনারা দেখাতে চায় না যে বিগত 10 মাসে আমাদের কি ট্রিটমেন্ট করছে। এখন স্বাভাবিক বিষয়, আমার চোখে যদি 5টা-6টা ওটি হয়, ওটি হওয়ার পর ওনারা ঠিক করতে পারেনি, তারপর ওনারা গুতা চোখ একটা কোমল একটা জিনিস, এটা কি করবে আপনার গুতা যখন দেখবে যে পারবে না আর হইতাছে না, তখন বলবে যে তোমাদের এটা ট্রিটমেন্ট তো প্রথম থেকেই নাই গা, তোমরা হলো গিয়া এই পাথরের চোখ বসানো লাগবে, বাইরে গেলেও ট্রিটমেন্ট নেই। আজব ব্যাপার, আপনি যদি 5-6 বার করে আপনি যদি আমার চোখে ওটি করান, আপনি যদি ট্রিটমেন্টই না পান, আপনি আমার প্রথম দিকে বলে যান যে তোমরা হলো বাইরে থেকে তোমরা ট্রিটমেন্ট নাও, এটাও করে না, কাউকে ওনারা রেফারও দিতেছে না। এই সিন্ডিকেট শুধু এখানে না, আমি এর সাথে একটু অ্যাড করি, আমি নিটোরের, আমার এই ভাই তো চক্ষু বিজ্ঞানের, আমি নিটোরের, আপনাদেরকে কয়েকদিন পরে হয়তো আপনারা আবারও আসবেন, দেখবেন আমি সমস্ত ফুটেজগুলো রেডি করছি। আমাদের নিটোরের ডিরেক্টর মহোদয়, তাকে যখন আমরা জিজ্ঞেস করি যে আমাদের সর্বোচ্চ চিকিৎসা তো রাষ্ট্র বহন করবে, আপনারা কেন দিচ্ছেন না, তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে একটা কথাই বলে আমাদেরকে উপর থেকে চাপ দেয়, আমরা এটা আমরা দিতে পারবো না, বারবার একটা জায়গায় খোঁচা দিয়ে আমাদেরকে শুধু ডিসচার্জ করে দেয়। আমাদেরকে দেয় হচ্ছে নাপা ট্যাবলেট, আমাদেরকে দেয় অ্যান্টাসিড, আমাদেরকে দেয় প্যারাসিটামল দিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে। আপনারা যদি খোঁজ নেন নাপা, এবং কি বলে জানেন যে গুড, ভেরি গুড। বিশ্বাস করেন ভাই, খাবারের যে মান, ওই খাবারের ডালগুলা গন্ধ, ওই খাবারগুলো আমাদেরকে খাইতে দিয়ে আমাদেরকে বলে যে আমাদের ট্রিটমেন্ট নাই। এখন বলেন, আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমার পায়ের আমি ট্রিটমেন্ট করাই হচ্ছে গত 15 তারিখ এম আলী স্যারকে দেখাই একটা প্রাইভেট হাসপাতালে, ওদেরকে বারবার বলার পরে ওরা নেয় না। এটা দেখানোর পরে ওই মেডিকেল রিপোর্ট যখন আমি আমাদের ডিরেক্টর মহোদয় সহ অন্যান্য মেডিকেল বোর্ডে দেখাই, তারা বলে যে আমার ট্রিটমেন্ট দেশে নাই, আমাকে বিম্যাক কনসেন্ট্রেট আচ্ছা পিআরপি দিতে হবে, আর নইলে পার্সিয়াল নি রিপ্লেস করতে হবে, যেটা দেশের বাইরে। ওরা আমাকে বিদেশে নেওয়ার নাম করে বারবার আবারও আমাকে আটকায় দেয়।